আসসালামু আলাইকুম, আমি শহীদ আহমেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার যে কোনো জায়গা থেকে আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি বিষয়গুলো আপনি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করবেন। এটার নাম হচ্ছে টিম ভিউয়ার। ঠিক আছে, টিম ভিউয়ার দ্বারা, এই সফটওয়্যার দ্বারা আপনার যে কোনো প্রান্ত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুধু নেট কানেকশন হলে আপনার পিসিটা আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার ল্যাপটপটা কন্ট্রোল করতে পারবেন, প্লাস আপনার মোবাইল কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনি নিজেই। শুধু আমি যে নিয়মগুলো দেখাবো সেই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, দেখি আমরা কিভাবে এই কাজটা করতে পারি। প্রথমে আমাদের কি করতে হবে, আমি আপনাদেরকে কম্পিউটারের যে অপশন, মোবাইল টু কম্পিউটারটা কিভাবে মোবাইল দিয়েই হ্যান্ডেল করবেন আর কি, আয়ত্ত করবেন। ঠিক আছে, তো প্রথমে আমি দেখাই। তো তার জন্য আমাকে কি করতে হবে, ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে চলে যায় গিয়ে আমি এখানে যদি টিম ভিউয়ার ডাউনলোড লিখে যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো। ঠিক আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, আমি টিম ভিউয়ার ডাউনলোড লিখলাম, লেখার পরে দেখুন এখানে কিন্তু ডাউনলোড টিম ভিউয়ার নাও। ঠিক আছে, রিমোট ডেস্কটপ অ্যান্ড অ্যাক্সেস। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখানে দেখবেন উইন্ডোজ আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আসবেন, দেখুন এখানে লেখা আছে ডাউনলোড। ঠিক আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে অনলি 22 মেগাবাইটের একটা সফটওয়্যার আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনারা ডাউনলোড করে নিন, আমি ডাউনলোড করে রেখেছি, আমার আর ডাউনলোড করার দরকার নাই। তো বন্ধুরা, এটা বরাবর মতোই আপনারা কি করে ফেলবেন, এটাকে ইনস্টল করে ফেলবেন। আমি আমার যেখানে ডাউনলোড করা আছে সেখান থেকে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে, আমরা প্রথমেই এই ফোল্ডারটাতে যাব। ফোল্ডারটা এরকম একটা সফটওয়্যার পাবেন। ঠিক আছে, 22 MBর একটা সফটওয়্যার, এটা অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, এখানে কোম্পানি ইউজ। ঠিক আছে, এখানে আমরা কি দেবো, পার্সোনাল দিয়ে অ্যাকসেপ্ট করে দেব। ঠিক আছে, ওকে ওকে দেওয়ার পরে এখন আমাদের কি হবে, যেটা হবে সেটা হলো ইনস্টল হচ্ছে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা করতে হবে, এটা ইনস্টল হোক আগে, তারপর আমি বলছি এরপরে যা করতে হবে। এরপরে আমাদের যেহেতু আমরা মোবাইলের স্ক্রিন দিয়ে আমাদের কম্পিউটারটাকে আয়ত্ত করব, সেক্ষেত্রে আমাদের মোবাইলের স্ক্রিনে এখন চলে যেতে হবে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু এরকম আসছে। এরপর এটা ক্লোজ করে দিবেন, দেওয়ার পরে এটা এরকম থাকবে। দেখুন এখানে লেখা আছে হলো পার্টনার আইডি। ঠিক আছে, আপনি যে কোনো জায়গা থেকে আপনার কিন্তু আইডিটা দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো পার্টনার আইডি কোনটা আপনার, এই যে ইউর আইডি। ঠিক আছে, আর যে যে আইডিটা আপনি বসাতে চান সেই আইডিটা এখানে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে। বরাবরই মোবাইলের স্ক্রিনে আমরা চলে যাই। মোবাইলের স্ক্রিনে চলে গিয়ে আমাদের খুলে দেই। এরপর আমাদের যেটা করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর থেকে আমাদের এই সফটওয়্যারটা কিন্তু নামিয়ে নিতে হবে। টিম ভিউয়ার। ঠিক আছে, টিম লেখার সাথে সাথে এখানে দেখুন টিম ভিউয়ার ফর কন্ট্রোল রিমোট। ঠিক আছে, রিমোট কন্ট্রোল। ঠিক আছে, এটা আমরা কি করব, এটা ইনস্টল করে ফেলবো আমাদের মোবাইলে। তো একটু ওয়েট করুন, এটা 23 MBর একটা সফটওয়্যার। ঠিক আছে, ডেস্কটপের যেটা আসলে সেটা হলো 22 MB, আর এটা হলো মোবাইলের, এটা কিন্তু 23 MB। ঠিক আছে, একটু ওয়েট করুন, কিভাবে ইনস্টল হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। 23 MBর একটা সফটওয়্যার ইনস্টল হতে কিন্তু অবশ্যই একটু টাইম লাগবে। এরপর আমাদের যেটা হলো, এটা ইনস্টল হয়ে গেছে। এরপরে এরকম একটা আইকন আসবে। ঠিক আছে, আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে নেক্সট 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 নেক্সট। ঠিক আছে, ডান দিলে এখানে গোইট। ঠিক আছে, আমরা গোইট দেব। তারপরে এখানে দেখুন পার্টনার আইডি চাচ্ছে। ঠিক আছে, আমরা পার্টনার আইডি, যেটা পিসির যেটা পার্টনার আইডি আছে সেই আইডিটা কিন্তু আমরা এখন এখানে দিয়ে দেব। ঠিক আছে, তো পিছির যে পার্টনার আইডিটা আমরা এখানে রেখেছি সেইটা, এটা, সরি এটা না। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পার্টনার আইডিটা চলে এসেছে। এই যে এই পার্টনার আইডিটা আমরা জাস্ট কপি করব, কিংবা আপনি যখন আপনার ইয়াতে যাবেন, যে কোনো জায়গায় থেকে ইয়াটা করবেন। ঠিক আছে, তখন তো আপনার এই পার্টনার আইডিটা কিন্তু
আপনার কাছে থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে অবশ্যই আপনার যে পিসির কাছে আছে তাকে অবশ্যই ফোন করতে হবে, কিংবা যে মোবাইলের কাছে আছে তাকে অবশ্যই ফোন করে জানাতে হবে যে তোমার পার্টনার আইডিটা আমাকে দাও। ঠিক আছে, সেক্ষেত্রে যখন দেবে তখন আমাদের আইডিটা নিয়ে এখানে বসাতে হবে পার্টনার আইডি। ঠিক আছে, পার্টনার আইডি বসিয়ে এখানে আমরা কি করব, এখানে অবশ্যই নেট কানেকশন দিতে হবে। আমার এখানে নেট কানেকশন একটু প্রবলেম, দেওয়ার পরে এখানে কানেক্টেড দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে প্লিজ ইন্টার ইউর পার্টনার পাসওয়ার্ড। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। এখানে দেখুন এই যে 6ECR37। ঠিক আছে, এটা আমরা কপি করে আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো এরপর আমরা যেটা করব, ওকে করব। ঠিক আছে, ওকে করলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এখানে দেখাচ্ছে দিস পাসওয়ার্ড ইউ হ্যাভ ইনেবল ইজ ইনভ্যালিড। ঠিক আছে, এখানে এগেইন ট্রাই করতে বলতেছে। তো আমি একটু টাইপ করি 6ECR37। আমি এবার ওকে করলাম। হয়ে গেছে বন্ধুরা, আমাদের কানেকশন হয়ে গেছে। কিন্তু দেখুন এখন আমাদের কম্পিউটারের স্ক্রিনটা কিন্তু কালো হয়ে গেছে। ঠিক আছে, একটু ওয়েট করুন, নেটওয়ার্কের দুর্বলতার কারণে হয়তো আসতে সময় লাগতেছে, ব্যাপার না। ঠিক আছে, এখানে দেখুন আপনার মোবাইলের স্ক্রিনে আসবে, অবশ্যই আসবে, একটু ওয়েট করুন। এখানে শো ডোন্ট শো দিস ডাবিং এগেইন। ঠিক আছে, এখানে আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করুন। আপনারা এখানে চাইলে এটাকে হাইড করেও রাখতে পারেন, আবার শো করেও রাখতে পারবেন। এখানে আইকন আছে। ঠিক আছে, এটার দ্বারা আপনারা তা করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে, এবং আমার মোবাইল দিয়ে কিন্তু আমি যেটা করতেছি, এখানে আমার পিসিটা কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে, আমি যেখানে খুশি সেখানে কিন্তু আমার মোবাইলটা দিয়েই কিন্তু আমি কাজ করতে পারছি। ধরুন আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করব, আমার মোবাইল দিয়ে কিন্তু এটা করতে পারছি। ঠিক আছে, আপনাদের এরকম দেওয়ার পরেই কিন্তু আপনাদের স্ক্রিনটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, আমি মোবাইলের স্ক্রিনটা একটু শেয়ার করার করি। সরি, এখানে আমার মোবাইলটা শেয়ার করার করলাম, ট্রাই করলাম, কিন্তু হলো না। তবে আপনাদের হবে, নেট কানেকশন ভালো থাকবে। এখানে দেখুন প্লিজ ওয়েট কানেক্টিং। ঠিক আছে, এখানে আপনারা আমার একটু নেট কানেকশনের সমস্যার কারণে, যার কারণে সমস্যাটা হলো। আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা যদি পিসিতে, আপনারা তো আর পিসিতে আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করবেন না। ঠিক আছে, আপনারা করবেন হলো যে কোনো দূরবর্তী জায়গায় গিয়ে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই। আমি কিন্তু মোবাইল দিয়েই কিন্তু আমার পিসিটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে, দেখুন যে কোনো জায়গায় কিন্তু আমি এখানে যেতে পারবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে মোবাইলের স্ক্রিনটা এখানে শেয়ার করলাম টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি গুগল থেকে সার্চ করেও আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনার মোবাইল থেকে মোবাইল। ঠিক আছে, এটা আমি একটু ক্লোজ করে দিই। এটা ক্লোজ হয়ে গেল, দেখুন আমার স্ক্রিনটা কিন্তু চলে এসেছে। ওকে, এরপর আমি যেটা করব সেটা হলো আপনাদের আমি দেখাচ্ছি না আর কিভাবে অন্য মোবাইলের স্ক্রিন আপনার মোবাইলে শেয়ার করতে হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে মোবাইল থেকে মোবাইল আপনারা কানেক্ট করবেন। ঠিক আছে, মোবাইল থেকে মোবাইল, কম্পিউটার থেকে কম্পিউটার, একই কিন্তু নিয়ম। ঠিক আছে, সবগুলো একই নিয়ম, আপনারা শুধু আইপিটা এখানে বসায় দিলে হয়ে যাবে, অন্য কোনো সমস্যা নেই। আপনারা চাইলেই এরকম করে করতে পারবেন। আপনারা যে মোবাইলে করবেন সেই মোবাইলে প্লে স্টোরে গিয়ে অবশ্যই টিম ভিউয়ার সফটওয়্যারটা নামিয়ে নেবেন, এবং এখানে গিয়ে অবশ্যই সেই সফটওয়্যারটা আমি আবার একটু রিপিট করে দেখাই। প্লে স্টোরে গিয়ে আপনারা শুধু টিম ভিউয়ার লিখলে কিন্তু আমাদের যে সফটওয়্যারটা চলে আসবে। ওই মোবাইলেও, যে মোবাইলটাকে আপনি কন্ট্রোল করবেন সেই মোবাইলেও এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে, এবং
আপনার মোবাইলেও এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে এবং আপনি যে ল্যাপটপ বা ডেস্কটপে যেটাতেই আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন না কেন সেটাতেই কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এটা হলো আপনার এপিকে, আর যেটা আমরা কম্পিউটার দিয়ে ডাউনলোড করলাম সেটা হলো ইএক্সি ফাইল, ঠিক আছে। এটা একটা সফটওয়্যার, ঠিক আছে, আর ওইটা হলো এপিকে। অবশ্যই যেটা কম্পিউটার দিয়ে করবেন, ঠিক সে কম্পিউটারে ইউজ করবেন সেটা অবশ্যই ইএক্সি ফাইল হতে হবে। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে মোবাইলের স্ক্রিন শেয়ার করলাম। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাবলিশ করে থাকি আপনাদের দেখানোর স্বার্থে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সটের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।